বন্ধুরা, আজ আপনাদেরকে একটু হাদিস শিখাই। অথবা আপনারা বলবেন যে টিকটকে ভাই আপনার হাদিস কেন বলতেছেন। যাই হোক, আমি মাদ্রাসায় পড়েছি তো, আর টিকটক বা ফেসবুকে আসার আমার কারণ আছে। এটা আমি বলবো না কি জন্য এসেছি। যাই হোক, হাদিসটি হচ্ছে বিশ্বনবী আল্লাহ পাকের কাছে 3টি দোয়া করেছিলেন। আল্লাহ পাক 2টি কবুল করেছিলেন এবং একটি কবুল করেনি। তার মধ্যে একটি হচ্ছে বিশ্বনবী বলেছিলেন, হে আল্লাহ, কলেরা, টাইফয়েড বা বিভিন্ন গজব আপনার পক্ষ থেকে যা আসে, যে এলাকায় আসে, সেই এলাকায় বা সেই দেশের আমার উম্মতের মধ্যে যারা মুসলমান, তাদেরকে আপনি একেবারে ধ্বংস করিয়ে দিয়েন না এই গজবের মধ্যে। তখন আল্লাহ পাক বলেছিলেন, ঠিক আছে, আপনার এ দোয়া আমি কবুল করলাম। আমার গজব যাহাই আসুক, আপনার উম্মতের কিছু মুসলমানদেরকে আমি রেখে দেব। 2 নম্বরটি হচ্ছে বিশ্বনবী বলেছিলেন, হে আল্লাহ, যখন মুসলমানের সাথে কাফের মুশরিক বেঈমানদের যুদ্ধ লাগবে, এই যুদ্ধে যেন মুসলমান একেবারে ধ্বংস একেবারে যেন না হয়ে যায়, কিছু মুসলমান যেন থাকে অবশিষ্ট। আল্লাহ পাক বলেছিলেন, ঠিক আছে, যে দেশে হোক, যে এলাকায় হোক, কাফেরদের সাথে যুদ্ধ লাগবে, আমি সব মুসলমানদেরকে ধ্বংস করব না, কিছু মুসলমান রেখে দেব। আরেকটি দোয়া বিশ্বনবী আল্লাহ পাকের কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের মুসলমান যেন যুদ্ধ না লাগে, ঝগড়া না লাগে, ডাঙাডাঙি, হাঙ্গামা, মারামারি না লাগে। তখন আল্লাহ পাক বলেছিলেন, হে নবী, আপনার এই দোয়া আমি কবুল করলাম না, কারণ এটা হবে, থাকবে। যার জন্য আমরা হযরত ওসমান থেকে আজ পর্যন্ত যত মৃত্যু দেখি, এই মৃত্যু মুসলমানকে মারার শুরুই হচ্ছে হযরত ওসমান থেকে। যাই হোক, অনেক বিস্তারিত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।